আসসালামু আলাইকুম দর্শক। রাজনৈতিক একটি টানাপোড়েন কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশে। যখন বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার কথার বনিবনা হলো না, প্রধান উপদেষ্টা বললেন যে সেই ডিসেম্বর থেকে জুন, আবার অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির প্রতিনিধিত্ব করছিলেন তিনি যখন বললেন যে না ডিসেম্বরের মধ্যেই সম্ভব, এই কথাই যখন নাকি মীমাংসা হলো না, এরপরে আসিফ নজরুল যে ব্রিফিং করলেন যে বিচার করা আমাদের হচ্ছে অধিকার, আমাদের দায়িত্ব, সব মিলাই বোঝা যাচ্ছে সরকারের অ্যাটিটিউডটা হচ্ছে যে প্রলম্বিত করা। তবে বেশি প্রলম্বিত হবে এখনও বলছেন না, ডিসেম্বর থেকে জুন। কিন্তু এরকম ডিসেম্বর থেকে জুন হবে এইটা ধরে নিয়ে কোনো রাজনৈতিক দল বসে থাকতে পারে না, তার নির্বাচনী প্রস্তুতি নিতে পারে না, এটা পরিষ্কার। তো একটা নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা, অন্তত একটা মাস ফিক্সড করা, সেটাও কিন্তু বিএনপি পায়নি। অন্যদিকে জামাতও একটা কৌশলগতভাবে দুই পক্ষই বজায় রাখছে, তারা বলছে মানে আগামী রোজার আগে। আর এনসিপি তো একেবারে মোটা দাগে বলছে মৌলিক সংস্কারগুলো কতগুলি, জুলাই সনদ হইতে হবে, এই সমস্ত নানা। তারপরে এখন বলছে যে বিএনপির প্রশাসন, সুতরাং নিরপেক্ষ নির্বাচন হবে না। তার মানে হচ্ছে একটা নির্বাচন বিরোধী একটা মনোভাব কিন্তু দাঁড়ায় গেল। এই অবস্থায় বিএনপি এখন কি করবে? বিএনপি কি বলেছে? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে তারা বলেছে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখার কৌশল সমর্থন করে না বিএনপি। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখার কৌশল সমর্থন করে না বিএনপি। অর্থাৎ জনগণের অধিকার, তারা ভোট দেবে। গত 15 বছরে তারা ভোট দিতে পারেনি, এই কারণে তারা ভোট চায়। এটাই হচ্ছে বিএনপির মূল যুক্তি। দল বা গোষ্ঠীর স্বার্থে রাজনৈতিক প্রতিষ্ঠানকে হেয় ও অপ্রাসঙ্গিক করার অপচেষ্টায় সময় ক্ষেপণ করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখার কৌশল বিএনপি সমর্থন করে না বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবগত করেছে দলটি। খেয়াল করেন, খুব ভাষাগুলি খুব গুরুত্বপূর্ণ। দল এবং গোষ্ঠীর স্বার্থে রাজনৈতিক প্রতিষ্ঠানকে হেয় এবং অপ্রাসঙ্গিক করার অপচেষ্টায় সময় ক্ষেপণ করা এবং একই সঙ্গে ভোটের অধিকারকে বঞ্চিত করার কৌশল সমর্থন করেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে এই বক্তব্য তুলে ধরা হয়। জনগণের স্বার্থ রক্ষা এবং স্থায়ী কল্যাণ নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক শাসনের বিকল্প নেই বলে উল্লেখ করেছে বিএনপি। সেই কারণে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ শিগগির ঘোষণার মাধ্যমে জনমনের সৃষ্ট সব বিভ্রান্তি অবসানের আহ্বান জানিয়েছে দলটি। প্রধান উপদেষ্টার কাছে লিখিত বক্তব্যে এই কথা বলেছেন। এখন বিষয়টা দাঁড়াচ্ছে এমন যে যেই কারণে সময় ক্ষেপণ করা যে একটা বড় সংস্কার, তো সেই সংস্কারটা যদি নির্দিষ্ট হয়, এখন তারপরে যদি ভোট হয়, সেই ভোটে যদি বিএনপি বিজয়ী হয়, তারা সেই সংস্কার কি মানবে কি মানবে না, এইগুলো কিন্তু খেয়াল করছে না অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তাকে উপেক্ষা করে এইভাবে সংস্কারের দিকে এগিয়ে যাওয়া লম্বা সময় ধরে, মানে প্রায় 1 বছরের বেশি সময় নেয়া একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য, এইটা সমর্থনযোগ্য কিনা এইটা রাজনৈতিক দলগুলোকে বিবেচনা করতে হবে। কিন্তু ইতিমধ্যে এনসিপি নামক যে রাজনৈতিক দলটা প্রবেশ করেছে, তাদের যে ধরন বলন চলন, তাতে কোনোভাবেই নির্বাচন না, বরং যতক্ষণ না পর্যন্ত তারা একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মনে হয় না যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার সিরিয়াসলি ভাববে। ফলে সব মিলিয়ে মানে খুব অনাগত দিনগুলোতে, সামনের দিনগুলোতে রাজনীতির যে একটি অন্ধকার অবস্থা, সেই অন্ধকার অবস্থার দিকে চলে যাচ্ছে। আভ্যন্তরীণভাবে যদি রাজনৈতিক অনৈক্য থাকে, তাহলে সেটা কারোর জন্যই মঙ্গল হবে না, এবং কোন দিক থেকে বিপদ আসবে এখন সেটাই হয়তো জনগণ লক্ষ্য করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।